আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি গত ২ থেকে ৩ দিন আগে একটা পোস্ট করেছিলাম যে স্টুডেন্ট ভিসা নিয়ে সাইপ্রাস অথবা গ্রিসে না আসার চাইতে আপনি যদি ইউ কান্ট্রিতে আসেন আপনার জন্য বেটার হয়। কারণ কি কিছু এজেন্সি আছে যারা খুবই মোটিভেট করে যে সাইপ্রাসে যদি ভিসা হয়ে যায় আপনার লাইফ সেটেল হয়ে যাবে। আপনি ইউরোপিয়ান কান্ট্রিতে ঢুকে গেছেন। ৫ বছর পরে ২ বছর পরে আপনি ঢুকতে পারবেন। আসলে এই সকল কথা বলা যতটা সহজ করা কিন্তু অনেক কঠিন। তো এই ডিসিশনটা নেয়ার আগে আপনি অবশ্যই ২-৩ বার ভেবে তারপরে ডিসিশন নেবেন। এখন আমি আমার কিছু পার্সপেক্টিভ আপনাদের সাথে শেয়ার করি। প্রথম কথা হচ্ছে আপনি সাইপ্রাসে যেই টাকা দিয়ে আপনি আসবেন, অনেকগুলা টাকা যাবে, তাই তো? তো ১-১.৫ লাখ টাকা যদি আপনি IELTS এর পিছনে খরচ করেন, হয়তো ১ বছর পরে আপনার জন্য ভালো কোনো কান্ট্রি ওয়েট করতেছে। কারণ এখানে আসার পরে যে বিষয়টা হবে আপনি ভালোভাবে ইনকামের যে সোর্সটা হয়তো পাবেন না। স্টুডেন্ট ভিসা কারণে আপনাকে ফুল টাইম দিবে না জব। পার্ট টাইম আপনাকে করতে হবে। তার উপরে হচ্ছে আপনার স্টাডির পাশাপাশি যে আপনি জব ফুললি করতে পারবেন এটার গ্যারান্টি খুবই কম। আরেকটা প্রবলেমটা হচ্ছে আপনার যে বর্ডার যে রেস্ট্রিকশনটা। আপনি তো সাইপ্রাস তো অবশ্যই ইউরোপের না। তো যেই সমস্যাটা হয়ে যায় যে আপনি তখন আপনি ভালো করে ম্যাপটা দেখবেন সাইপ্রাসের ম্যাপ কোথায়? সাইপ্রাস কোন জায়গায় অবস্থিত? যে প্রবলেমটা হয়ে যায় যে আপনি ইজিলি ইউতে মুভ করা ইম্পসিবল। একদম সহজ বাংলায় যদি বলি ইম্পসিবল। দেখেন আমি আসলে পার্সোনালি কাউকে ডিমোটিভেট করতেছি না। বাট আমার কথা হচ্ছে কি বাংলাদেশ থেকে বা যারা এই বিদেশের উদ্দেশ্যে আছেন, আসার চেষ্টা করতেছেন সবারই আসলে মানে যারা একটু খামখেয়ালি করেন আরকি IELTS করতে বা দেশে টাকা খরচ করতে সবারই একটা ইনটেনশন থাকে যে ফাঁকিবাজি করে নিয়ে দেশ থেকে বের হওয়া যায়। তো বের হইলেই যে আপনার লাইফ সেটেল আসলে তা না। বের হওয়ার মতো যদি আপনি বের হইতে পারেন দ্যাটস গুড। আদারওয়াইজ আপনাকে স্ট্রাগল করতে হবে। ইভেন এমনও একটা ভুল ডিসিশনের কারণে অনেক টাকা যাবে তো যাবে, দেন প্রবলেমটা হয়ে যাবে যে আপনি কুল কিনারা পাবেন না। সো সাইপ্রাসে আসার আগে আপনি ২ বার ভাবেন, ভাবার পরে কাজটা করেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি মানে যারা আছেন, আমি আসলে আমার কিছু পরিচিত মানুষ আছেন এখানে ওদের সাথে কথা বলে দেন আমি এই নিউজটা করছি বা এই জিনিসটা। কারণ আমার মনে হয় যে আমার এই ভিডিও দেখার পরে যদি একটা মানুষও যদি এই ডিসিশনটা চেঞ্জ করতে পারে বা একটা মানুষও যদি ২ বার ডিসিশন নেয়, সেই ক্ষেত্রে ভালো হবে আরকি। তো এইটাই মানে মূল বিষয়টা। কারণ আপনি যদি একটা ইউ কান্ট্রিতে আসেন, আপনার রেসিডেন্ট টিআরসি দিয়ে আপনি যেকোনো কান্ট্রিতে ঘুরতে পারতেছেন, যেদিকে ইচ্ছা ওইদিকে যাইতে পারতেছেন। আপনার জন্য ভালো। লাইফটা তখন ইজি হয়ে যায়। আপনি পড়াশোনা বাদ দিয়েও যদি অন্যদিকে মুভ করে ফেলেন, ফ্রান্সের কথা বলি, ইতালির কথা বলি বা স্পেনের কথা বলি, যেদিকে যদি আপনি মুভ করে নেন, দিন শেষে আপনি চলতে পারবেন, ফিরতে পারবেন, খাইতে পারবেন। বাট ওইখানে যাওয়ার পরে আপনি বর্ডার ক্রস করতে পারবেন না। ইম্পসিবল। বর্ডার ক্রস করা কখনোই সম্ভব না। তখন গিয়ে আপনি আটকে যাবেন। তারপরে আপনার যখন স্টাডি কমপ্লিট হবে আপনাকে তো লিগ্যালি থাকার কোনো ওয়ে নাই। ইলিগালি থাকতে হবে। দেন আপনাকে যতদিন থাকলেন, আদারওয়াইজ পরে আপনাকে দেশে ব্যাক করতে হবে। সো একটা জিনিস চিন্তা করে দেখেন, এখন ২০-২৫ লাখ টাকা খরচ করে আসলেন, ৫ বছর পরে বা ৬ বছর পরে আপনার দেশে ব্যাক করতেছেন। আল্টিমেটলি আপনি তখন মানে 0 থেকে মাইনাসে নেমে যাবেন। আমার ধারণা মতে আরকি। সো ডিসিশন নেওয়ার আগে অ্যাটলিস্ট ওয়াইজলি ভাবেন। ভাবার পরে ডিসিশনটা নেন, আপনার জন্য বেটার হবে। আর আমি এটা বলবো যে খামখেয়ালি না করে যে পরিশ্রমটা যারা আছেন, আমি জানি আমার কিছু একদম কাছের মানুষ আছেন এখানে, যে পরিশ্রম এরা করতেছে এখন, এই পরিশ্রম ঠিকই যদি এর ৩ ভাগের ২ ভাগ পরিশ্রম যদি দেশে করতে এদের IELTS এর স্কোর অনেক ভালো হইতো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এদের IELTS এর স্কোর অনেক ভালো হইতো। বাট ওই যে খামখেয়ালি কোনোভাবে বের হইলেই বাচ্চা গেছি, এই কারণে এখন আটকে গেছে। সবাই ভালো থাকেন, এটা আসলে আমার একটা কামনা। তবে এখানে অলরেডি যারা আছেন সাইপ্রাসে তাদের জন্য একটা ছোটো মেসেজ, সেটা হচ্ছে আপনাদের যদি IELTS এর স্কোর থাকে, ফ্রিতে একটা টিপস দিলাম আরকি। যদি IELTS এর স্কোর থাকে তাইলে আপনি যেটা করতে পারেন, ইতালিতে অথবা জার্মানিতে অথবা নেদারল্যান্ডে আপনি ট্রাই করেন স্টুডেন্ট ভিসার জন্য। যদি মেয়াদ থাকে দেন আপনি মুভ হইতে পারবেন। আই থিঙ্ক এই অপরচুনিটি যদি ধরতে পারেন তাইলে বাচ্চা গেছেন আরকি। সো এটাই হচ্ছে আমার কথা। বাট কেউ কখনো পার্সোনালি নিবেন না যে আমি আপনাদের ডিমোটিভেট করতেছি। কারণ এখানে আমি ডিমোটিভেটের জন্য ভিডিওটা মেক করি নাই। আমার কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, যাতে করে মানুষের একটু ফায়দা হয়।